সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহান জাল্লে শানুর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে মাহে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে অত্র এলাকা থেকে বাছাই করে আমাদেরকে সবার আগে মসজিদে আসার বসার সাথে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ পাঠ করার যে মুনিব আমাদেরকে সুযোগ দান করেছেন, সেই মহান রবের দরবারে প্রত্যেকে কালিমাত শুকর অন্তরের অন্তঃস্থল থেকে আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা খুবই বড় ভাগ্যবান যে নবীর উম্মত হতে পেরে, কারণ যার প্রশংসা স্বয়ং রব্বুল আলামিন নিজেই করেছেন। আমার আল্লাহ, আমার আকা, আমাদের নবী, নবীদের নবী, যে নবী না হলে দুনিয়া হতো না। সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আমি আপনি দেখতে পাই, সব কিছু অমূল্যহীন হয়ে থাকত। যার কারণে আজকে দেশের এত দামি, মানুষের এত দাম, একমাত্র আমার নবীর কারণে। তাহলে এমন একজন নবী আমরা পেয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীগণ আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, কিন্তু একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম ব্যতীত কারো দোয়া আল্লাহ কবুল করেনি। কিন্তু আমি আপনি না চাওয়াতে, না বলাতে, আল্লাহর কাছে কোনো কিছু না বলার কারণেও আল্লাহ আমাকে আপনাকে যে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, সেই জন্য আবার প্রত্যেকে একবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সূরা ইনশিরা, আয়াত নম্বর 7। আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার আলোচনাকে সমুন্নত করেছি। অর্থাৎ যুগ থেকে যুগান্তরে যে যুগে মানুষের বসবাস, ফেরেশতাদের বসবাস, যেখানে রব পর্যন্ত আল্লাহর ক্ষমতা, সেখানে রব পর্যন্ত আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা গেল আমার আল্লাহ আমার নবীর সম্মান, আজমত, ইজ্জত এমনভাবে বাড়িয়েছেন যে বাড়াতে আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যত জগতের জন্য, যত মানুষের রব, আর আমার হাবিবকে বানিয়েছি তত মানুষের নবী। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীগণ ছিল গোত্রের জন্য, দেশের জন্য, কিছু সম্প্রদায়ের জন্য নবী ছিলেন, কিন্তু আমার নবী ছিলেন সমস্ত মানবের জন্য, সমস্ত দানবের জন্য, সমস্ত মাখলুকাত, আল্লাহর যত স্রষ্টার যত সৃষ্টি আমার আল্লাহ করেছেন তত জগতের জন্য আমার নবী রহমতের নবী, মানবতার নবী। অগ্রদূত হলেন আকা, নাম তাজদার মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমার আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো আমার হাবিব, আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। অর্থাৎ আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আমার আল্লাহর আরশ কুরসি, যত আল্লাহর স্রষ্টার সৃষ্টি রয়েছে তত জগতে জগতে আমি আল্লাহ আপনার আলোচনা করে দিয়েছি।
সেই জন্য আমরা বড় ভাগ্যবান। আপনি একটু দেখেন না, আমরা জানতে পারি পৃথিবীর কোথাও সূর্য উদিত হয়, আবার কোনো এলাকায় সূর্য উঠে, আবার কোথাও ডুবে। কোথাও সূর্য ডুবিত হয়, কোথাও সূর্য উদিত হয়। তাহলে আমরা যখন সূর্য ডুবে যায় তখন কি করি? আমরা আল্লাহর নামে আজান দিই, তাকবীর দিই। তাহলে সূর্য ডুবার সময়ও আল্লাহর নামে তাকবীর, সূর্য উদিত হওয়ার সময়ও যেমন সুবহ সাদিক হয়, ফজর শুরু হয়, তখন আমরা আল্লাহর নাম দিয়ে কি করি? ফজর শুরু করি। সেজন্য আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এই যে আমি যখন রাত শেষ করি, দিন শেষ করি, তখনও আমি আল্লাহর নাম দিয়ে শেষ করি। শুধু আমি আল্লাহর নাম নয়, সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেখানে কি বলা হয়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেখানে আমি আল্লাহর নাম, সেখানে আমি আপনার নবীর নাম কি করে দিয়েছি? সমঞ্জত করে দিয়েছি। সেখানে আপনার নবীর নাম আমি আলোচনায় সমুন্নত করে দিয়েছি। তাহলে সূর্য ডুবার সময়ও আল্লাহর তাকবীর, সেখানে রসুলের রিসালাত দিয়ে আমি আল্লাহ কি করে দিয়েছি? আমি আপনার আলোচনা সমুন্নত করে দিয়েছি। আপনার আজমত, আপনার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। তাহলে সূর্য উদিত হওয়ার সময়, সূর্য ডুবিত হওয়ার সময় আমি আল্লাহ আমার নামের সাথে সাথে আপনার স্মরণ, আপনার রিসালাত আমি কি করে দিয়েছি? সমুন্নত করে দিয়েছি। সেজন্য আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। শুধু তাই নয়, তাহলে এবার ফাঁসবার বাংলাদেশ থেকে শুরু করে উপমহাদেশ যতগুলো আল্লাহর গ্রহ নক্ষত্র, আল্লাহর স্রষ্টার সৃষ্টি রয়েছে, তাহলে সমগ্র স্রষ্টার সৃষ্টি যত মখলুকাতে, যত মসজিদ আসে, সব মসজিদে যদি একবার আজান দেওয়া হয়, তাহলে কত কোটি 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 বার আল্লাহর নাম স্মরণ করা হয়। তাহলে যেখানে আল্লাহর নাম স্মরণ হবে, সেখানে আমি ওগো আমার হাবিব, ওগো আমার আখা, আমি আপনার নাম, আপনার স্মরণ, আপনার আলোচনা আমি এভাবে বাড়াতে বাড়াতে আপনার সম্মান এভাবে বাড়িয়ে দিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন নবীর উম্মত? যেই নবীর নাম আল্লাহর সাথে সাথে আল্লাহর স্মরণে স্মরণে আল্লাহ কি বলেছেন? ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি মানুষের কাছে জিকির করে সমন্বয়ে আমি কি করে দিয়েছি? এভাবে আপনার জিকির, আপনার সম্মান, আপনার আলোচনা আমি মানুষের কাছে এভাবে পৌঁছে দিয়েছি। সেজন্য আমরা প্রত্যেকে অতি ভাগ্যবান। আমরা যখন নামাজ পড়ি, আজান দেওয়ার সময় আমার নবীর নাম, আল্লাহর সাথে সাথে আমার নবীর নাম। এবার যখন নামাজ পড়েন, এখানে আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম আছে কিনা? আছে। সেখানে এরপরে কি বলা হয়? ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আশহাদু আন্না, আমরা সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আল্লাহর প্রেরিত মাহবুব নবী, আপনি আল্লাহর বান্দা এবং নবী হিসাবে আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরিত করেছেন। এটা আমরা মুমিন হিসাবে আমরা সাক্ষ্য দিচ্ছি। তাহলে এই আয়াত থেকে জানা গেল, যেখানে আল্লাহর স্মরণ, সেখানে আমার আল্লাহ আমার নবীকে স্মরণ করার কথা আমার আল্লাহ সূরা আলাম নাশরাহর 7 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়ে জানিয়ে দিলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ও আমার হাবিব, আমি আপনার আলোচনাকে আমি এমন ভাবে বাড়াইছি, ওয়া ওয়াজাদা কাইলান, আপনি আপনার এই আলোচনার কথা শুনে আপনি কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। তাহলে আমি আপনি যারা এখনো আমার নবীর আজমত, মহব্বত, সম্মান এখনো যারা বুঝতে পারি নাই, আল্লাহ তাদেরকে বুঝার মতো তৌফিক নসিব করে। সবাই বলেন আমিন। তাহলে আমরা কেমন নবী পেয়েছি? এই নবী বলেছেন
আমাকে আল্লাহ 5টি কারণে সম্মানিত করেছেন, যে অন্যান্য পৃথিবীর মধ্যে যত নবীগণ দিয়েছেন ওই নবীগণ মধ্যে থেকে আমাকে আল্লাহ 5টি জিনিস আমাকে যা করেছে যে অন্যান্য নবীগণকে দেয় নাই। এই নবীগণ দেয় নাই, এর মধ্যে 5টি বস্তু, 5টি জিনিস কি কি আমরা একটু জেনে নিই। عن جابر بن عبد الله أن النبي صلى الله عليه وسلم হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, أن النبي صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال أعطيت خمسا لم يعطهن أحد قلبي। আল্লাহ আমাকে অন্যান্য নবীদেরকে যা দেয় নাই তাদের থেকে আমাকে 5টি জিনিস দিয়ে আমি নবীকে সম্মানিত করেছেন। তাহলে প্রথম নম্বর, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। প্রথম নম্বর হলো আমি নবীকে আল্লাহ কাফের, মুরতাদ, ইহুদি, নাসরা, আমি নবী বিরোধী, নবী বিদ্বেষী যত পুত্র যত মানুষগণ রয়েছে সকলের জন্য আমি নবীকে 1 মাসের দূরত্বের বই পয়দা করেছেন। অর্থাৎ মানুষ যদি 1 মাস দূরে বসবাস করে, 1 মাস দূরে থেকে কাছে আসতে যত সময় লাগে, যত দূরত্ব হয় তত দূরত্ব পর্যন্ত কাফের, ইহুদি, নাসরা, আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী ওই মানুষদের অন্তরে নবীর প্রতি ভয় ভীতি আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সেজন্য দেখা যায় দুনিয়ার সংস্কার শুরু থেকে অসংখ্য নবী রাসূলগণ উম্মতের মায়ের খেয়ে, উম্মতের হাতে আক্রান্ত হয়ে অনেক নবী কি হয়েছেন, আক্রান্ত হয়েছেন এমনভাবে যে তারা দিনের মধ্যে নবীকে মারতে মারতে তারা রাত্রে ফেলে দিত। আর নবীদেরকে মেরে কি করত, মেরে তাদেরকে ফেলে দিত। আর তারা তাদের নাকে হাত দিয়ে দেখত তাদের নাক দিয়ে কোনো নিঃশ্বাস আসছে কিনা। দেখতেছি কোনো নিঃশ্বাস নাই, তখন তারা মৃত ভেবে ওই আগেকার নবীদেরকে কি করত, ফেলে দিত। আবার সকালে যখন হতো নবীগণ আল্লাহর হুকুমে সুস্থ হয়ে আবার তারা দ্বীনের দাওয়াত দিত। কারণ নবীদের অন্তর এটা বিশালতা, তাদের অন্তর কি নাই, কোনো কৃপণতা নেই। আমার আপনার কোনো যদি ক্ষতি করে আমরা তার দিকে তাকাই না, কিন্তু নবীগণ এরকম ছিলেন না। নবীগণ উদারতা ছিলেন, ভালোবাসা ছিলেন, মোহাব্বত ছিলেন তাদের অন্তরে উম্মতদের প্রতি। তদ্রুপ আমার আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে 5টি জিনিস দিয়েছি। এর মধ্যে কাফের, ইহুদি, নাসরা, বিদুইনদের অন্তরে 1 মাসের দূরত্বের যত জায়গা রয়েছে, যত সময় রয়েছে, ওই সময় পর্যন্ত একমাত্র তাদের অন্তরে ভয়ভীতি পয়দা করে দিয়েছি। 2 নম্বর, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমার নবী বলেন, আমাকে আমার উম্মতদের জন্য দুনিয়ার জমিনকে আমার জন্য মসজিদ অর্থাৎ পবিত্র স্থান বানিয়ে দিয়েছেন। আগেকার নবীদের সময় যেখানে সেখানে নামাজ পড়া যেত না, কিন্তু আমার নবী বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমাকে আল্লাহ 2 নম্বর যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা হলো আমার জন্য দুনিয়ার জমিনকে আল্লাহ নামাজের স্থান বানিয়ে দিয়েছেন, অর্থাৎ পবিত্র করে দিয়েছেন। فإنهما رجل من أمتي أدركه الصلاة فليصلي। যখন নামাজের আমার উম্মতদের জন্য যখন আযান দেওয়া হবে, যখন আল্লাহর নাম স্মরণ আসবে, নামাজের হুকুম আসবে, তারা যেন ফালিয়ুসাল্লি, সাথে সাথে তারা যেন যেখানে যে অবস্থায় থাকে একটা সুন্দর জায়গা থেকে তারা যেন নামাজ আদায় করে। সেজন্য আমাকে 2 নম্বর যে বৈশিষ্ট্য, যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটা হলো আমার জন্য দুনিয়ার জমিনকে নামাজের স্থান বানিয়ে দিয়েছেন। এই থেকে বোঝা যায় আমার উম্মতরা নামাজি না হয়ে কখনো বেনামাজি হতে পারবে না। কারণ অন্যান্য
অন্যান্য উম্মতের জন্য নামাজ পড়তে চাইলে একমাত্র মসজিদে গিয়ে নামাজ পড়তে হতো, কিন্তু আমি নবীর জন্য, আমি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ এমন ভাবে 2 নম্বর সে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে নামাজের জন্য যখন আহ্বান করা হলো, যখন মাটির যখন কোনো মানুষ জমিনে আছে, নামাজের আজান হয়ে গেছে, আস্তে আস্তে নামাজ পাবে না, এমন যদি হয়ে যায়, সেই চাইলে জমিনের মধ্যে রোদে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, সেই নামাজ আদায় করলে আমার আল্লাহ তার নামাজ আদায় কবুল করবেন। অনেক মানুষ দেখা যায় নামাজের সময় হয়ে গেছে, গাড়িতে বসে আছে, গাড়িতে দূরপাল্লার মধ্যে যাচ্ছে, কিন্তু এমন সময় তো নামাজ পড়তে গেলে তার গাড়ি হারিয়ে ফেলবে। আমার রাসূল বলেন, কোন উম্মত যদি উযু করার সময়, গাড়িতে ওঠার সময় সে যদি উযু করে সেই যদি সেই স্থানে বসেছে, সেই স্থানে বসে যদি গাড়ির মধ্যে বসে বসে যদি মনে মনে ইশারায় সেই যদি নামাজ আদায় করে, ফালিউসাল্লি, সেই নামাজ পড়ার সাথে সাথে আমার আল্লাহ তার নামাজকে আমার আল্লাহ আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, কোন মানুষ যখন যখন আসমানে যখন মানুষ ভ্রমণ করার সময় তার কাছে কোনো পানি নাই, তার কাছে কোনো উযু করার মতো যদি কোনো কিছু না থাকে, সেই যদি নিজের মনে মনে কোনো কিছু দিয়ে, একটা মাটি হোক, একটা কাপড় হোক, বা কতগুলো বালি হোক, সেই যদি তায়াম্মুম করে, পানি না পাওয়ার কারণে সেই যদি তায়াম্মুম করে নে, উযুর নিয়ত করে, সেই যদি মুখে হাত মারে, হাতে হাত মারে, সেই যদি তায়াম্মুম করে, আমার আল্লাহ বলেন, সেই তায়াম্মুম করার সাথে সাথে সেই যদি নামাজ আদায় করে, আমার নবীর জন্য, আমার রাসূলের জন্য যে নামাজ, যে পৃথিবীকে নামাজের স্থান বানিয়ে দিয়েছেন, সেই উম্মতরা যদি যে অবস্থায় হোক, সেই যদি নামাজ আদায় করে, আমার আল্লাহর নবীর শ্রেষ্ঠত্বের কারণে সেই নামাজ আল্লাহ কবুল করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমার নবীর 2 নম্বর শ্রেষ্ঠত্ব হলো, উম্মতরা যে স্থানে যে অবস্থায় সেই যদি আজান শুনে, তার করণীয় হলো নামাজ আদায় করা। অনেকে বলবে, তো মসজিদে গেলে সময় নাই, এখন তো নামাজ পড়া যাবে না, এই অবস্থায় কোনো ফতোয়া চলবে না। আপনি যে এখানে আছেন, আপনার যদি মসজিদ আসতে যদি সময় লাগে, যদি নামাজ জামাত চলে যাবে, বা আপনি নামাজ পাবেন না, বা আপনার নামাজ কি হয়ে যাবে, হারাম অবস্থায় চলে যাচ্ছে, আপনি যদি ঘরে বসে, আপনি দোকানে বসে, আপনার স্থানে কাজ করার স্থানে যদি আপনি নামাজ আদায় করেন, তাহলে আমার নবীর শ্রেষ্ঠত্ব হলো, আল্লাহ 2 নম্বর আমার নবীকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেই শ্রেষ্ঠত্ব হলো তার নামাজ কবুল করবে। 2 নম্বর হলো, 3 নম্বর হলো, ওয়াহিল্লাত লিয়াল মাগানিমা, আমার রাসূলের জন্য গনিমতের মাল হালাল করে দিয়েছেন। গনিমতের মাল বলা হয়, আপনি মনে করেন যুদ্ধ শহীদ, যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে যে আন্দোলন হয়েছিল, এটার একজন কি থাকে, কমান্ড থাকে, একজন নেতা থাকে। তো গ্রুপ একজন নেতার হুকুমে যদি কেউ যদি যুদ্ধ করে, যুদ্ধ করার পরে তাদের মধ্যে যে সংশয় হয়, যে টাকা পয়সা স্বর্ণ যা যা তারা নিয়েছিল, ওই নেওয়ার সম্পদ যদি বেঁচে যায়, ওই সম্পদগুলো সবার সাথে সাথে কি করে দেওয়া যায়, বন্টন করা। এটা আমার নবীর আমলে কি ছিল, হালাল ছিল, কিন্তু অন্যান্য নবীর আমলে কি ছিল, ওয়ালাম তাহিল্লা লিআহাদি কলবি, আমার নবী বলেন, অন্যান্য নবীগণের জন্য গনিমতের মাল হারাম ছিল, তারা খেতে পারতো না, কিন্তু আমি নবীর জন্য আল্লাহ গনিমতের মাল হালাল করেছেন, অন্যান্য নবীর জন্য হারাম করেছেন। সেই জন্য আমার নবীর 3 নম্বর বৈশিষ্ট্য হলো, গনিমতের মাল আমার নবীর জন্য হালাল। অন্যান্য নবীদের সময় তাদের জিনিসগুলো একসাথে রেখে দিত, আল্লাহ আসমান থেকে একটা অদৃশ্য আগুন এসে তাদের মালগুলা আল্লাহ জ্বালিয়ে ফেলতো, কিন্তু আমার নবীর আমলে, আমার নবীর শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ গনিমতের মাল উম্মতের জন্য, নবীগণের জন্য হালাল করেছেন। আমার নবী বলেন, 4 নম্বর বৈশিষ্ট্য হলো, ওয়াউতিয়াতিশ শাফাআতু, আমাকে আল্লাহ শাফাআতের অধিকার দিয়েছেন। আমার নবী বলেছেন, আমাকে 4 নম্বর যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাকে শাফাআতের অধিকার দিয়েছেন।
কিন্তু অন্যান্য নবীগণকে শাফাআতের অধিকার দেয় নাই। কখন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার নবীর শাফাআতের মাধ্যমে সর্বপ্রথম যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করা হবে না, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীগণ জান্নাতে ঢুকতে পারবে না, তাদের উম্মতের শাফাআত করে পারবে না। কিন্তু আমার রাসূল বলেন, আমি নবীকে আল্লাহ এমনভাবে সম্মানিত করেছেন যে শ্রেষ্ঠত্বের মধ্যে চতুর্থ নম্বর হলো ওয়াতিয়াতিস শাফাআতা, আমাকে আল্লাহর হুকুমে আমাকে শাফাআত করার মতো অধিকার হুকুম আমাকে আল্লাহ দিয়েছেন। পঞ্চম নম্বর হলো ওয়াকানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসাতান। পঞ্চম নম্বর হলো সমস্ত নবীগণ দুনিয়ার মধ্যে যারা এসেছেন তারা মাত্র কিছু গোত্রের জন্য নবী, বা কিছু এলাকার জন্য নবী, বা কিছু সময়ের জন্য নবী, কিন্তু কিন্তু আমি নবীকে আল্লাহ সমস্ত মানুষের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত জিনদের জন্য, সমস্ত ইনসানের জন্য, আল্লাহর স্রষ্টার যত সৃষ্টি রয়েছে সমস্ত মানুষের জন্য, আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য আমি নবী হয়ে দুনিয়ার মধ্যে এসেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীগণ ছিল গোত্রের জন্য, এলাকার জন্য, কিছু সম্প্রদায়ের জন্য, কিন্তু আমার রাসূল বলেন আমি নবীকে আল্লাহ নবী বানিয়েছেন সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত স্রষ্টার সৃষ্টির জন্য। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী না হলে দুনিয়া হতো না। সেজন্য আমার রাসূল আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুইজন ব্যক্তিকে আল্লাহ জান্নাতে যাওয়ার হুকুম করবেন। ইউফাকু আবদানি বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়াজাল। হাদিসটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। দুইজন ব্যক্তিকে আল্লাহ ডাকবে, ডাকার সাথে সাথে ফায়ামুরু বিহিমা, আল্লাহ তাদেরকে হুকুম করবে ইলাল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। ফায়াকুলান, তখন তারা আল্লাহকে বলবে, ও আল্লাহ, রব্বানা, হে আমাদের প্রভু, বিমা ইস্তাহালাকানা মিনকুমুল জান্নাহ, ওগো আল্লাহ, আমাদেরকে কিসের কারণে আপনি জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই কথা যখন বান্দা জানতে চাইবে, বান্দা আরো বলবে ওয়ালাম না'মাল আমালান নুজাযিলুল জান্নাহ, ও আল্লাহ, আমার কাছে এমন কোনো আমল নাই যে আমলের কারণে আপনি আমাকে জান্নাত দিয়েছেন, যে আমলের কারণে আপনি আমাকে জান্নাতে ঢোকার হুকুম দিয়েছেন, কিন্তু আমার কাছে তো জান্নাতে যাওয়ার মতো তেমন কোনো আমল নাই, আপনি কেন আমাকে জান্নাতে যাওয়ার হুকুম করেছেন। তখন আল্লাহ বলবেন ফায়াকুলুল্লাহু লাহুমা ইবাদি উদখুলা, আল্লাহ বলবেন, ও আমার বান্দা, উদখুলা, তোমরা প্রবেশ করো, ইবাদি, হে আমার বান্দাগণ। ফায়াকুলুল্লাহ, আল্লাহ বান্দাকে বলবেন, হে আমার বান্দারা, তোমরা জান্নাতে প্রবেশ করো। কারণ কি? বান্দা বারবার জানতে চাইবে, তখন আল্লাহ বলবেন ফাইন্নী আলিয়াতু আলা নাফসি, ও আমার বান্দাগণ, তোমাদের জন্য আমার জন্য আবশ্যক হয়ে গেছে, আমার জন্য তোমাদেরকে জান্নাতে প্রবেশ করা, তোমাদেরকে জান্নাতে ঢোকা, এটা আমি আল্লাহর জন্য অবধারিত হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে, লাজিম হয়ে গেছে। কারণ কি? আমার আল্লাহ বলবেন আল্লাহ ইয়াদখুলান নার মিন ইসমিহি আহাদুন ওয়া মুহাম্মাদুন, আমার আল্লাহ বলবেন ওই ব্যক্তিদেরকে আমি কখনো জাহান্নামে প্রবেশ করাতে পারবো না যাদের নাম হবে ইসমুহু আহমাদুন ওয়া মুহাম্মাদুন। তখন বান্দাদেরকে আল্লাহ বলবেন, তুমি তোমার নাম রেখেছো মুহাম্মদ, তুমি তোমার নাম রেখেছো আহমদ, আর আমি আল্লাহ হিসাবে মুহাম্মদ এবং আহমদ যত দুনিয়ার মধ্যে যত নাম থাকবে, দুনিয়ার জগতে যত মুহাম্মদ এবং আহমদ নাম ব্যক্তি থাকবে, ওই ব্যক্তিদেরকে জাহান্নামে দেওয়া এটা আমার রবের জন্য সম্ভব নয়। সেই জন্য আমি তোমাদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করার জন্য হুকুম করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও আমার হাবিব, আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি।
দিয়েছি। অর্থাৎ যারা আপনাকে স্মরণ করবে, যারা আপনার হৃদয়ে আপনার নাম স্মরণ করে, যারা আপনার নাম রাখবে তাদেরকেও আমি দেখতে পারি। যারা আপনাকে মহব্বত করে তাদেরকেও আমি দেখতে পারি। যারা আপনার নামে নাম হবে আমি তাদেরকে কখনো জাহান্নামে প্রবেশ করাতে পারবো না। তাহলে আমার নবীর শ্রেষ্ঠত্ব হলো যারা আমার নবীর নামে নাম হবে তাদেরকে আল্লাহ কি করবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে প্রবেশ করবে না। এরপরে আমার রাসূলের আরেকজন সাহাবী হযরত আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়ালাদাহু মাউলুদুন, যখন কোনো ব্যক্তি কোন নবজাত শিশুর নাম মোহাম্মদ রাখবে কিসের কারণে? বরকতের কারণে। আমার রাসূল বলেন, ফাসাম্মাহু মুহাম্মাদান তাবারাকা বিহি, কোন বাবা যদি তার সন্তানের নাম মোহাম্মদ রাখে, মোহাম্মদ অর্থাৎ আমার নবীর নামে কেউ যদি বরকত হাসিলের উদ্দেশ্যে কেউ যদি আমার নবীর নামে নাম রাখে, আমার আল্লাহ বলেন, কানা হুয়া ওয়া মাউলুদুহু ফিল জান্নাহ, আমার আল্লাহ তার বাবাকে এবং তাকে যারা নাম রাখার জন্য সহযোগিতা করেছেন তার সন্তানকে আল্লাহ জান্নাতে প্রবেশ করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার নবীর নাম রেখেছে নবজাত শিশুর বরকতে, অর্থাৎ তার আপদ বিপদ দূর হওয়ার জন্য, এমন ভাবে আমার নবীর মোহাব্বত রেখে কোন সন্তানের নাম যদি মোহাম্মদ রাখে, আমার রাসূল বলেন ওই তাদেরকে তার মা বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, আমার রাসূল আবার ইরশাদ ফরমান, ইজা সাম্মাইতুম মুহাম্মাদান, ওই দুনিয়ার জগতের কোন মানুষ যদি কোন সন্তানের কোন নাতি নাতনির নাম যদি মোহাম্মদ রাখো, ওই দুনিয়ার মানুষরা শুনে রাখো, আমার রাসূল হাদিসে ইরশাদ ফরমান, ইজা সাম্মাইতুম মুহাম্মাদান, যদি কারো নাম মোহাম্মদ রাখা হয়, ফালা তাদরিবুহু, তখন তোমরা তাকে প্রহার করিও না, তোমরা তাকে আঘাত করিও না, তোমরা তাকে কষ্ট দিও না। শুধু তাই নয়, ওয়ালা তুবিদুহু, আর তোমরা তাকে মন্দ নামে ডাকবে না। আমরা নাম ডাকলে অনেক সময় অনেক বিস্তৃতভাবে নাম কি করা হয়, স্মরণ করা হয়। কিন্তু আমার রাসূল বলেন, ও আমার উম্মতরা, কোন ব্যক্তি যদি আমি নবীর নামে নাম রাখে, নাম রাখার ফলে তোমরা কি ফালা তাদরিবুহু, তোমরা তাদেরকে মারবে না, তোমরা তাদেরকে এমন ভাবে কোনো শাসন করবে না যে শাসনের কারণে আমি নবী কষ্ট পাই, এমন ভাবে তোমরা তাকে শাসন করবে না, প্রহার করবে না। ওয়ালা তুবিদুহু, তোমরা তাকে মন্দ নামে, খারাপ নামে, অসুন্দর নামে তোমরা কাকে ডাকিও না। ওয়া আকরিমুহু, ওই দুনিয়ার মানুষরা যত ব্যক্তির নাম মোহাম্মদ এবং আহমদ ওয়ালা যত নাম থাকবে, তোমরা তাদেরকে ওয়া আকরিমুহু, তোমরা তাদেরকে সম্মান করবে। আর শুধু তাই নয়, ওয়াউসাউ লাহুল মাজলিসা, যখন কোনো মজলিসে বসবে, কোন এলাকায় কোন মানুষ যখন একত্রিত হবে, একত্রিত স্থানের মধ্যে যখন মোহাম্মদ ওয়ালা আল্লাহর নবীর নামে যখন কোন ব্যক্তি আসবে, তখন সাথে সাথে ওই মোহাম্মদ ওয়ালা ব্যক্তিকে তোমরা জায়গার ব্যবস্থা করে দেবে, অর্থাৎ বসার জন্য তাকে স্থান করে দেবে। এটা হলো আমি নবীর হুকুম, এটা হলো আমার আল্লাহর হুকুম। কারণ আমার আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও আমার হাবিব, আমি আপনার আলোচনাকে, আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে আমি এত বাড়িয়েছি, বাড়াতে আমি আল্লাহ, যে যারা আমি আল্লাহ পর্যন্ত যারা বুঝতে চাই, তারা যদি আপনাকে মাধ্যম ছাড়া যদি বুঝতে চাই, তারা কখনো আমি আল্লাহর প্রিয় হতে পারবে না। সেই জন্য দুনিয়ার জগৎবাসীকে আমার রাসূল ইরশাদ ফরমান, ওই দুনিয়ার মানুষরা তোমরা যখন কোনো ব্যক্তির নাম রাখবে, যখন নাম মোহাম্মদ হবে, আহমদ হবে, তখন তোমরা তাকে প্রহার করবে না, মন্দ নামে ডাকবে না, তাদেরকে সম্মান করবে। মজলিসে তাদের জন্য যখন স্থান থাকবে না, বসার জায়গা থাকবে না, তখন তোমরা তাদেরকে বসার স্থান করে দিবে। এরপরে আমার আল্লাহ হাদিসে কুদসিতে ইরশাদ ফরমান, ক্বালাল্লাহু তাআলা ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার আল্লাহর নামে শপথ করে আল্লাহ বলছেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার জালালিয়তের কসম, লা উসিবা
আহাদান তুসাম্মা বিইসমিকা ফিন্নার। ও আমার হাবিব, আমি ওই ব্যক্তিদেরকে কখনো জাহান্নামে তাদেরকে প্রবেশ করাতে পারবো না যে ব্যক্তির নাম আপনার নামে নাম থাকবে। আমি আল্লাহর কসম, আমি রবের কসম, আমার ইজ্জতের কসম, আমার জলজলিয়তের কসম, আমি ওই ব্যক্তিদেরকে কখনো জাহান্নাম দিতে পারবো না যে ব্যক্তির নাম হবে আহমদ এবং মোহাম্মদ। তাহলে আমরা আহমদ এবং মোহাম্মদ নামকে যদি সম্মান করি, ইজ্জত করি, আমার আল্লাহ সম্মান করে তাদেরকে কি করবেন? জান্নাত দিবেন। তাদেরকে জাহান্নামে দেওয়া আমার আল্লাহর জন্য এটা হারাম হয়ে গেছে। কারণ আমার আল্লাহ যে জিনিস হালাল সে সম্পর্কে আমার আল্লাহ শপথ করে না। যে সম্পর্কে আমার আল্লাহ হারাম করেছে সেই সম্পর্কে আমার আল্লাহ শপথ করে বলেছে, যে নবীর নাম মহব্বত অন্তরে ধারণ করে মোহাম্মদ এবং আহমদ রাখবে তাদেরকে আমি কখনো জাহান্নামে প্রবেশ করাতে পারবো না। আমার রাসূলের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি নাদা মুনাদিন ইয়া মুহাম্মদ। কিয়ামতের ময়দানে এক আহ্বানকারী আহ্বান করবে, ইয়া মুহাম্মদ, ওগো আল্লাহর হাবিব, ওগো নবী, আপনি দাঁড়িয়ে যান, ফাদখুলিল জান্নাতা বিগাইরি হিসাব, আপনাকে বিনা হিসাবে আপনি জান্নাতে প্রবেশ করুন। আল্লাহর হুকুমে এমন একটি ঘোষণা এসে যাবে, আপনি দাঁড়িয়ে যান, ফাদখুলিল জান্নাতা বিগাইরি হিসাব, ওগো আল্লাহর নবী, আপনি বিনা হিসাবে আপনি জান্নাতে কি করুন? প্রবেশ করুন। এই কথা বলার সাথে সাথে ফায়াকুমু কুল্লু মান ইসমুহু মুহাম্মাদুন ইউতাওয়াহু, তখন সাথে সাথে সমস্ত যত মোহাম্মদ নাম রয়েছে আরশ আজিমের নিচে কিয়ামতের ময়দানে যত মোহাম্মদ ওয়ালা নাম থাকবে, তখন সমস্ত মোহাম্মদ নাম ব্যক্তিরা তারা দাঁড়িয়ে যাবে। তারা যখন দাঁড়িয়ে যাবে তখন তারা মনে করবে তাদেরকে ডাকা হয়েছে, কিন্তু তাদেরকে ডাকা হয় নাই, ডাকা হয়েছে একমাত্র আমার নবীকে উদ্দেশ্য করে। আল্লাহ ঘোষণা করবেন, ও আমার হাবিব, ও আমার নবী, আপনি দাঁড়িয়ে যান, আপনাকে আমি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার হুকুম দিয়েছি। এই যখন ডাক এসে যাবে তখন মোহাম্মদ ওয়ালা যত নাম থাকবে তারা যখন দাঁড়িয়ে যাবে তখন তারা দেখবে আমাদের তো ডাকা হয় নাই। অনেক সময় দেখা যায় না, ইউনিয়ন পরিষদে গেলে কয়েকটি কার্ড এসে কয়েকটা নাম একসাথে মিল হয়ে যায় বা কয়েক জায়গায় একরকম হয়ে যায়, তখন যারা একরকম হয় তাদেরকে ফেরত দেওয়া হয়। এটা হলো দুনিয়ার নিয়ম। কিন্তু আমার আল্লাহ বলেন, আন্নান নিদাআ লাহু ফালিকারমা উম্মতি মুহাম্মাদিন লা ইয়ামনাউন, আমার নবীর সম্মানে, আমার নবীর ডাকে যত মুহাম্মদ দাঁড়িয়ে গেছে, যত মুহাম্মদ আমি আল্লাহর ডাক শুনে তারা আল্লাহর দিকে থেকে থাকে, আমার আল্লাহ আমার নবীর সম্মানে তাদেরকে জান্নাতে যাওয়ার হুকুম করবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা আমার নবীকে সম্মান করবে, আমার নবীর নামের নাম রাখবে, তাদেরকে আল্লাহ কি করবেন? দুনিয়ার জগতেও সম্মান দিবেন এবং কিয়ামতের ময়দানেও তাদেরকে আল্লাহ যখন ইয়া মুহাম্মদ বলে ডাক দিবে, ও গো আমার নবী, ও আমার আখা, তুমি চলে আসো, এইভাবে যখন ডাক দেবে, যখন সমস্ত উম্মতের মধ্যে যত মুহাম্মদ থাকবে তখন সমস্ত মুহাম্মদরা কি করে যাবে? দাঁড়িয়ে যাবে। কেন? আমাকে ডাকা হয়েছে কিনা, আমাকে কোনো আল্লাহ তালাশ করেছে কিনা। এইভাবে বন্দারা যখন কি থাকবে? চিন্তায় মগ্ন থাকবে। তখন বন্দা যদি আশা নিয়ে আল্লাহর দরবারে উঠে যায়, তখন আমার নবী বলেন, আমি নবীর সম্মানার্থে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার সম্মানার্থে আল্লাহ ওই উম্মতদেরকে, সমস্ত উম্মতি যাদের কোনো আল্লাহ কোনো ইবাদত কবুল করে নাই, কিন্তু আমি নবীর সম্মানার্থে, আমি নবীর ওয়াহদানিয়ত, বানিয়ত, রিসালাত তারা স্বীকার করেছিল, এই জন্য আমি নবীর সম্মানার্থে তাদেরকে আল্লাহ জান্নাতে ঢোকার কি করে দিবেন? হুকুম করবেন। আরেকটা শেষ হাদিস আমি আপনাদের সামনে আলোচনা করি। আমার রাসূল ইরশাদ ফরমান, মান কানা লাহু হামালুন, যখন কারো স্ত্রীকে হয়, স্ত্রী গর্ভধারণ করে, আমাদের মধ্যে একটা আমলের শিক্ষা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করতেছেন,
মান কানা লাহু হামালুন, যখন কারো স্ত্রীকে হয় গর্ভধারিত হয়, গর্ভ সংসার করে, ফানাওয়া আইয়ুসাম্মা মুহাম্মাদান, সেই যদি ইচ্ছা করে নিয়ত করে আমাকে যদি আল্লাহ কোনো সন্তান দেয়, কোনো নবজাত শিশু যদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে দেয়, আইয়ুসাম্মা মুহাম্মাদান, আমি আমার ওই নবজাত শিশুর নাম রাখবো মুহাম্মদ। এই কেউ যদি এই আশা করে, এই চিন্তা করে, হাল্লাল্লাহু তাআলা যাকারান, আল্লাহ তাআলা আমার নবীর উদ্দেশ্যে বলেন, ও আমার নবী, কোন দুনিয়ার মানুষ যদি বুকবার আশা নিয়ে তার স্ত্রী গর্ভধারণ করেছে, কিন্তু সেই ইচ্ছা করেছে তার সন্তান মেয়ে না হয়ে পুত্র হোক, এই যদি কেউ আশা করে, কেউ যদি মুহাম্মদ রাখার ইচ্ছা ধারণ করে, হাল্লাল্লাহু তাআলা যাকারান, আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান দান করবেন। ওয়া ইন কানা উনসা, যদিও ওই মাতৃর গর্ভে মেয়ে হয়ে থাকে, কিন্তু আমি নবীর প্রেমে কেউ যদি আত্মহারা হয়ে, কেউ যদি মুহাব্বত অন্তরে ধারণ করে, কোন গর্ভধারিণী মহিলা যদি এই ইচ্ছা করে আমার গর্ভধারিত সন্তানের নাম আমি মুহাম্মদ রাখবো, আল্লাহর বলেন, আল্লাহ হুকুম করে দিলেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা যদি আমার নবীর নামে এই ইচ্ছা করো, মুহাম্মদ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পুত্র সন্তানের ব্যবস্থা করে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে যদি আমি আপনি দিতে পারি, এই অন্তরে ধারণ করে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আমার আল্লাহ তার দোয়া কবুল করবেন, সে তার মনের বাসনা পূরণ করবেন। তাহলে কথা হলো একটা, আল্লাহ হুকুম করেছেন, নবী বলেছেন, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে। এই যদি হয় আমাদের এক কথা, তাহলে আমাদের সমস্ত ব্যথা বেদনা দুঃখ দুর্দশা আল্লাহ আমাকে আপনাকে কি করে দেবেন, দূর করে দেবেন। তাহলে এরপর আমাদেরকে আল্লাহর উপর এবং নবীর তরিকা মতো চলার মতো তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।